অবতার পরম করুণ গৌর সুন্দরের অপার করুণায় আমরা পরিগত হরি কীর্তন এবং ভক্ত সঙ্গ করিতে সমবেত হয়েছি একমাত্র প্রভুর কৃপায়। এই জায়গার মধ্যে যারা আসছেন পূর্ব জন্মের স্বীকৃতি করে সবাই আসে না, ঘরের লোকে থাকবে আইসে না, আবার 10 মাইল দূরে থাকবে, তার মধ্যে উদ্বার্জিত কিছু কথা আছে। কাজেই আপনারা পরম বৈষ্ণব, যে আমি যে কৃষ্ণ কথা বলবার আমার কোনো শক্তি নেই, আমি একদম ধর্মপালক, আমি যে ব্যাসা শুনে বসে ব্যাসা শোনারও মর্যাদা। আর কৃষ্ণ কথা বললে এই জিব্বা দিয়ে কৃষ্ণ কথা বলা যায় না, কারণ যেমন নাই তো কিছু, কারণ ভগবত ভজন ছাড়া, ভক্তি ছাড়া ভগবানের কথা বলা যায় না। আমার যদি কিছুই নেই, আমাকে কিছুই দিবার মতো একমাত্র পুঁজি যেন যারা উপস্থিত আসেন প্রত্যেকে একটি চরণ ধরে দিতে। আমার পুঁজিটা এতটুকু একমাত্র আপনাদের চরণ ধরে দিতাই হইব। আমি আসছি, আমার ব্যয় আমাকে মঙ্গলবার দিন টেলিফোন করছে, আমার স্বাস্থ্য কিন্তু ভালো না, খুব খারাপ, কথা বলার মতো ব্যবস্থা নাই, আমার স্বাস্থ্যের বিভিন্ন অবস্থা। আমি মনে করলাম এইবার যে কার্তিক মাস দামোদর মাসটা হয়তো সামনের দামোদর আস্তে আস্তে ব্যয়ও যেতে পারে, আমিও যেতাম পারে, যাও ভক্তের নিচে গিয়া অন্তত একটু ভক্তের চরণ ভুলি যদি পাই তাহলে আমার জন্মটা একটু সার্থক হয়েছে। আমি কিন্তু এই চিন্তা করিয়া শুধু আপনাদের একটু চরণ ভুলি দেওয়ার জন্য আমি আজকে আর অন্য কিছু দিবার মতো আপনারা আমার কাছে। আমরা এই জগতে যে আসছি, যতগুলি দিন এই ব্রহ্মাণ্ডে আমার গোবিন্দ সৃষ্টি করেছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ। কেননা মানুষের গান, বিবেক, বুদ্ধি, বিবেচনা মানুষের আছে, আর পশু পক্ষীতে কি প্রতঙ্গের থাকলেও তারা এটা ব্যক্ত করতে পারে কথা বলতে। কাজেই আমাদের গান, বিবেক প্রত্যেকটি জিনিস আমরা বুঝি। আমরা যদি কারোর সাথে অন্যায় ব্যবহার করি, নিজে নিজে একটু চিন্তা করলে আসলে অন্যায়টা যে আমি করিয়েছি এটা বোঝা যায়। কাজেই এমন একটা বিবেক আমাদেরকে দিয়েছে। আর জন্মটা পেয়েছি মানুষ জন্ম। মানুষ জন্ম পাওয়াটা অনেক কঠিন ব্যাপার, একটা দুর্লভ জন্ম পেয়েছি, একটা ভজনযোগ্য দেহ পেয়েছি। এইবার ভজনযোগ্য দেহ পাইয়া যদি আমরা একটু সাধু সঙ্গ না করি, একটু কৃষ্ণ কথা না স্মরণ করি, একটু হরিনাম না করি, আমরা ভক্তিরাজ্যের পথ না কিভাবে খুঁজা পাই। এইখানে আসার মূল উদ্দেশ্যটি হল আমাদের ভক্তিরাজ্যের পথরা যাতে আমাদের পরিষ্কার নদীবার অন্যদিকে। কারণ এই ভক্তিরাজ্যের জন্য একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ। কারণ শাস্ত্রে যা লেখছে সেগুলো ভক্তি, তারপর 9টার মধ্যে প্রথমেই শ্রবণ। আপনি চিন্তা করে কিনেও যদি এই ডক্টর বিজানা নাম আসিল মহানামব্রত আছে, আর শ্রবণকারী যদি না থাকে তাহলে কার কাছে নিতে? যারা কথা বলে তারা তো শ্রবণ যারা করে তারা অনেক শ্রেষ্ঠ। কারণ আপনারা না থাকলে কথা কার কাছে বলার কিছু। কাজেই আপনারা হলেন সর্বশ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ কথা আপনারা শ্রবণ করতে এসেছেন। কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরা যে এই মাইক জগতে আসি, আমরা পেলাম বিষয় বাসনায় আমাদের সদা সর্বক্ষণ মন মুক্ত। এই বিষয় বাসনা থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের কৃষ্ণ কথার প্রয়োজন, সাধু সঙ্গের প্রয়োজন, হরিনাম করবার প্রয়োজন। এগুলি করলে আমাদের আস্তে আস্তে বিরাট বিষয় থেকে আস্তে করে আমাদের মনটা যদি একটু ভক্তিরাজ্যের দিকে যায়, তাইলে আপনার জন্মটা সার্থক হবে। আর এই ভক্তিরাজ্যের পথ পরিষ্কার করতে আমরা এখানে আসতে না, কৃষ্ণ কথা পরিষ্কার হইব আপনার নীতি কর্মের দ্বারা। নীতি প্রত্যেক দিন মুসলমানের তারা কিতা করে নামাজ করে, 5 ওয়াক্ত নামাজ করে। আমাদের মধ্যে সন্ধ্যা 3 বার আছে,
নামাজের অর্থটা কি জানেন? নামাজ, আজকে নামাজ পড়তে হবে, কালকে যাবেন নামাজ পড়বেন, যারা শিউর দিতে পারবেন 1 মিনিটের তো বিশ্বাস নাই। আজকে নামাজ পড়তে হবে, আজকে আমাদের সেই কর্ম ভগবানের আজই করতে হবে। আজকের কথা আমরা আগামী দিন দিলাম, আগামী দিন যে আপনি থাকবেন না তাই জন্য কোনো ঠিক আছে। আমরা বিশেষ প্রয়োজন, আমরা এই সংসারে আসছি নিশ্চয়ই একটু ভগবানের সেবা পূজা করলে আমাদের মনের পবিত্রতা আসবে। আস্তে আস্তে করে ভগবান আমাদেরকে যদি কৃপা করেন, কারণ তার কৃপা ছাড়া আমরা বুঝিয়ে যে প্রসারতা করতে পারবো। কৃপাটা কিন্তু অনর্গল ভাবে আসছে, কৃপা কিন্তু ভগবানের অনর্গল ভাবে আসছে। বলে কেমন? যারা চুরি হাতে করে তারাও সবাইকে, যারা খারাপ কর্ম করে তারাও সবাইকে আসছে, তারা ধর্মকর্ম করবে তারা কত দয়া থাকো, প্রত্যেককেই তিনি লালন পালন করতে আসে। প্রত্যেকটি জেলার আমরা যদি করে চুরি হাতি করে ধর্মকর্ম করে আমি কিছু কথা ছিলাম না, এই দিকে লক্ষ্য করলে এটার মধ্যে থাকে। কিন্তু আপনার আমার যেটা প্রয়োজন এটা করতে করলেই আমাদের মঙ্গল হয়েছে। আপনি দেখেন পরিবেশ থেকে আরম্ভ করিয়া তারপরে দরিদ্র পর্যন্ত মানুষের কোনো শান্তি নেই, শুধু কলহ, শুধু কলহ। প্রত্যেকটি পরিবারে কোনো শান্তি নেই। একটু 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 চিন্তা করেন, একটু চিন্তা করলেই দেখবেন কোটিপতিটা আরম্ভ করে আপনার দরিদ্র পর্যন্ত শান্তি নেই। কেন শান্তি নেই? আমরা তো হরিনাম করতে আছি, হরিকথা করতে আছি, সাধু সঙ্গ করতে আছি, সব কিছুই করতে আছি, কলহটা কেন আসছে? কলহটা আসতেছে কেন? কলহটা আসার উদ্দেশ্য হইল রামচন্দ্র, তিনি দশরথ রাজার ছেলে, স্বয়ং ভগবান ওনাদের আদি জন্মগ্রহণ করেছিল। তিনি প্রত্যেক দিন প্রভাতে ঘুমের চইটা এবং মাকে এবং বাবাকে আগে প্রণাম করতেন। মারে এবং বাবার তাদের সন্দেহ বাইকে প্রথম তাকেই আগে প্রণাম করতেন। তাদের চিন্তা করেন তিনি ওনাদের অতিক্রম করলেন গোবিন্দ, তিনি যদি মাকে বাবাকে প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করে, আমরা কে কয়দিন করছি মারে বাবারে প্রণাম? এই জন্যই আমাদের কলহ, কারণ আমরা মাতা পিতাকেও ভালোবাসতে এখনো জানি নাই। এরপরে ধরে শ্বশুর শাশুড়ি, আপনাদের কিন্তু মায়েরার জন্য বলছি, আপনি এই ঘরে আইসে সেই আপনার স্বামী, এই 4-5 মা আছে, সেই মায়ের গর্ভে ধারণ করাতে আপনি কিন্তু এই ঘরে আসছেন। আইসা দেখা গেল আপনি শ্বশুর শাশুড়িরও সেবা করেন। শ্বশুর শাশুড়ির সেবা এখন করতেছে না অনেক পরিবার। এই যে শ্বশুর শাশুড়ির সেবাটা করতেছে না, আপনারা তরুণ বলে আপনি আইয়া আমাদের সংসারের কথা বুঝা বুঝেন। আরে সংসার ধর্ম তো বড় ধর্ম, আপনি সংসার ধর্মটা কইলে না, আপনি ভক্তি রেখে যাইবেন। আপনি মাতা পিতা আশীর্বাদ পাইলে, মাতা পিতা যদি আপনাকে দয়া করে তারপর আপনি ভক্তি রেখে যাইতে পারেন। 6 বছর মালা দিল কিছু লাভ হইত না যদি আপনি মাতা পিতার সেবা না করেন এবং গুরুজনকে যাতে আপনি এই শ্রদ্ধা না করেন। আমাদের শ্রদ্ধা ভক্তি সব গুরুজন থেকে আমরা হারাই গেছি। এই কাজে বিশেষ প্রয়োজন আমরা এগুলি সংসারটাকে আগে, এই সংসার ধর্ম বড় ধর্ম না, তাই পারি না বা ছেড়ে দিতে, এ বলছিল রামপ্রসাদ বলছিল। সে কাজেই সংসার ধর্মটা বড় ধর্ম। যদি কোনো কেউ মাতা পিতাকে অন্যায় ব্যবহার করে থাকে, আগামী দিনে গিয়া মার বাবার পাও গিয়া তাকে গিয়া প্রণাম করিয়া বলেন যা করেছি জীবনে আর করেছি না, তখন দেখবেন আপনার মা বাবা সন্তুষ্টি আপনাকে এমন আশীর্বাদ করবে, আমরা ভক্তি রেখে যাইতে বেশি দিন লাগতো না, অল্প কিছু দিনের মধ্যে আপনি ভক্তি রেখে পৌঁছে যেতে পারবেন। কথাগুলি যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা একটু বিচার করেন, একটু বিচার করেন। কারণ আমি পাঠকও না, পোষাইও না, আমি কোনো জায়গায় যাইও না। কেবল ব্যয় কথায় আমি আজকে এখানে আসতে পারতেছি, আমার স্বাস্থ্য খারাপ, কিন্তু আমি সংসার ধর্মের কথা একটু না বললে পারতেছি না।
কারণ সংসার ধর্মটা কিন্তু সংসার ধর্মটা কইয়া যদি আপনি ভক্তির দিকে যান তখন আস্তে আস্তে করে রাখবেন আপনার মন অন্যরকম। তাই শ্রীমন মহাপ্রভু তিনটি যুগের অনরবিত ধন নিয়ে এবার নদিয়ায় কি নবতীর্ণ, তিনি স্বয়ং ভগবান, কিন্তু তিনি ভগবান হইয়া তিনি দুলায় গড়াগড়ি যায় হরিনাম করে দিকে করার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? নিজে আসলে ধর্ম জিগিরি শিখায়, নিজে আচরণ না করলে শিখানো না যায়। আমি যদি এখানে বইসা আপনারা লোকের খুব ভালো ভালো কথা গেলাম, আসলে কাজের বেলায় কোনো কিছু নেই, তাহলে কিছু জানি না, আরো অমঙ্গল। আমি যে দূর আছি এর দু জায়গায় থাকতে কথাটা বলতে নেই, আমি যে জায়গাটা আছি এই জায়গাটা চাকরি দেয় কিন্তু উঠলে তাদের দূরণ হেদুর আমি নাই, সেগুলো আপনারা বললে আমার কি লাভ হইব? কিছু লাভ হতো না। কাজেই বিশেষ প্রয়োজন, আমরা সংসারে আছি, এই সংসারটাকে আমরা একটু থাকতেই, কারণ সংসার আমরা না কৃষ্ণের সংসার করো সারবণতা, এই সংসারটা ছেড়ে দেন ভগবানের। ভগবানের যতক্ষণ না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত কাজ হবে না। কেননা আপনি যখন এই নিঃশ্বাস এই দিন যাইব চলে, এই দিন আপনার সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র একজনের সঙ্গে যাইবে না। শুধু এই কথাকে একটু খেয়াল করেন, আপনার শেষের দিনে একজনও আপনার আপনজন বেশি রাখাইতেন না, এই আপনি চলে রাখবেন। তাদের বন্ধুটাকে আপনার বন্ধু জগন্নাথ, এই জগতের নাথ, তিনি আমাদের বন্ধু। তিনি যদি সেই নিদানের তিনি একটু দয়া করেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে যদি দেখো এই জগতে তিনি দায়িত্ব করেন, তাহলে তার জন্মটা সার্থক। আর বিষয়ের চিন্তা করে যদি যান, আবার এইটা চিন্তা করতে করতে থাকে, সেইখানে আবার আপনার জন্মটা হয়ে পারে। কাজেই আমরা আমাদের বিশেষ প্রয়োজন আমরা একটু ভগবত চিন্তা করা। একটা এই ভাগবতে আছে গজ নৌকু সংবাদ, গজ হইল হাতি, নৌকু হইল একটা কুমির। হরে কৃষ্ণ। গরমের জ্বালায় হাতিটা কেমন জল বিচারতে আছে, তখন যাইতে 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 বনের মধ্যে গিয়া দেখতে আছে একটা সরোবর। এই সরোবরে হাতিটা গিয়া এই জল দিয়া সমস্ত গায়ে ছোকরা দিয়া জলটাকে একবারে লাটে বানিয়ে কুমির আছে। আবার এই সরোবরে একটা কুমিরটা বুঝতে এত বছর কাটাইলাম, এরকম ধরনের আলাপ করার কোনদিনের এইভাবে যাই না, যে আবার কে আইতো জলটারে একবারে কুমিরটাই করছে গিয়া এই হাতিটার পাও দিয়া কামড় দিয়েছে। হাতিটার পায়ের রং কামড় দিয়া ধরছে, হাতি টানে পাড়ের দিকে আর কুমিরের টানে জলের দিকে। কুমিরের কিন্তু জল শক্তি বেশি, আর হাতির জলের শক্তি কম, শক্তিটা প্রয়োগ করতে পারতে হবে। তখন টানাটানি করতে করতে 1 বছর পর্যন্ত এই টানাটানি আছে। 1 বছর, 1 বছর পর এই যে হাতিটার অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, স্ত্রী পুত্র আছে, সবাই খবর পাইল যে এই হাতি ওইখানে আটকা পড়ে আছে, এইভাবে আসছে। সবাই গিয়া দৌড়িয়ে গেছে সেই সরোবরের তীরে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত আছে সব পাইয়ে রয়েছে, সবাই পাইয়ে রয়েছে, কিন্তু যে তার জন্য উপকার করার মতো কোনো ব্যবস্থা নাই। হাতিটা বড় ছেলে নাই করতে আসছে মার কাছে, মাও গেছে, হাতির স্ত্রীও গেছে। তখন মাকে বলছে, মা আমি একটা কাজ করি, আমি বাবাকে দিয়া খাই, পূজার মতন পারি কিনা। যে বাবা তুই আর ভগবানের না, তুই মরণের কান্নায় তোর বাপ হয়ে গেছে, তোর বাপ হয়ে যাও গান, তুই আর মরিস না। তখন এই কথাটা কিন্তু হাতিয়ে কিন্তু জল কইরা টানাটানি করতেছে, তারা কিন্তু কান আছে, কথা না করতে পারলে সবেই বলছে। এই যে তারা এইসব আনাগোনা করতেছে, হাতি যায় তখন চিন্তা করলো, আমি এই সংসার কার লাগতে করলাম, এই সংসার কার জন্য করলাম? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবাইকে লালন পালন করিয়া আমাকে অহংকার কয়, মরুক এবার এই মরুক,
আর তুমি দিয়া বলল না। তখন হাতিরা চিন্তা করলো, দেখা যাইতেছে আমার তো বান্ধব বলতে এই জগতে আর কেউ নাই। তখন হাতিরা সূত্রটা উত্তর দিকে দিয়া তখন প্রাণ বল্লভ গোবিন্দকে শরণাপন্ন করলেন। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার রক্ষাকারী আর কেউ নাই, এটাই তো পবিত্র বৈকুণ্ঠে গেলগা, এই হাতি বৈকুণ্ঠে গেল। হরে কৃষ্ণ। এই ভগবত চিন্তা না করলে, ভগবানকে চিন্তা করলে ভগবান একটা উপায় করি। আমরা যত রকমের যত কিছু করতেছি না, আপনি চিন্তা করেন আগে যত গরিব ছিল এখন তো এত গরিব নাই। টাকা পয়সা দ্বন্দ্ব কার দেওয়া, আমাকে যদি টাকা পয়সা দিল, আমি এখন টাকা পয়সার গর্ব কিন্তু একটা, টাকা পয়সা কিন্তু একটা গর্ব, বেশি টাকা হয়ে গেলে তখন তার মধ্যে একটা গর্ব হয়ে যাবে। গর্বে কিন্তু ভগবানকে পাওয়ার মতো এই টাকা থাকে না। তাদের গর্ব, হিংসা, লোভ, লালসা এইগুলি পরিত্যাগ করিয়া যদি কোনো ভাগ্যবানী আমার গোবিন্দকে একটু শরণাপন্ন করেন, তাইলে তার জীবনে সার্থক হয়েছে। আর যদি এগুলি ত্যাগ না করিয়া আরে বছর দেখো কিছু কারণ এগুলি ত্যাগ করতে, হিংসা, লোভ, লালসা এগুলি ছাড়তে, কাজেই বিশেষ প্রয়োজন আমরা এগুলি ত্যাগ করিয়া একটু ভগবানের শরণাপন্ন করি, ভগবানের করুণা করিব, ভগবানের দয়া করিব, আস্তে আস্তে করিয়া আমাদের মনটাও পবিত্র হইব। আমরা বিষয় বাসনা থেকে উত্তীর্ণ হইয়া ভক্তির এগিয়ে যাওয়ার মতো ব্যবস্থা করব। তারপর আমরা ভাগবতের গানকে আর একটা কথা বললেই আমি আর ভাগবতের বেঁচে গেছি, কারণ আমি কথা বলার মতো আমার ভিতরে কিছুই নাই। তবু এই দুই একটা কথা আবার না বললেও পারতেছি যাইয়ে। এই ভাগবত কৃষ্ণ কথা শ্রবণ করাটা বড় ভাগ্যের ব্যাপার, বড় ভাগ্যের ব্যাপার। কোটি কোটি জন্মের শক্তি থাকলে এই ভগবান ও কৃষ্ণ কথা তার আস্বাদন করবার একটা লালসা হয়। মানে আপনারা ভাগ্যবান, আপনারা যদি এই একটি মাস বা সারা বছর এখানে কৃষ্ণ কথা হইতেছে, সাধু মহাজন আছেন, আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করাইতেছে, আপনারা বড় ভাগ্যবান। আপনারা উদ্বার্জিত ভাগ্য নিয়ে আপনারা এখানে জন্ম নিচ্ছেন। কারণ একটা এই জগন্নাথ বাড়ি এবং আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠানের সাথে জন্ম হওয়াটা এটা অনেক ভাগ্যের ব্যাপার। সেই কাজেই আপনারা ভাগ্যবান, আপনারা এই ভগবান ও কৃষ্ণ কথা আস্বাদন করতে আসবেন। ভগবান ও কৃষ্ণ কথা আস্বাদন করতে আসেন যে আপনার এই কার্তিক মাসটা দামোদর মাস। এই দামোদর মাস কেন হয়েছে? আপনার মা যশোদা কৃষ্ণকে এই মাসে বেঁধেছেন, এই জন্য এই মাসটার নাম দামোদর মাস। এই মাসটা জগৎ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এই কৃষ্ণ কথা শ্রবণ করলে এটা ভগবানের খাতায় আপনার এটা হয় নাই, আপনার জন্মে জন্মে আপনার এটা আপনি পাইবেন, এই পূর্ণতা জন্মে জন্মে। কাজেই প্রত্যেকে আসবেন, আইসা এই গোসাইয়ের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। জন্মটা আমাদের আপনাদের সার্থক হইল। এই কার্তিক মাসে গোবিন্দ ভক্তের বাড়িতে আমার বহু সুন্দর এই এক মাস ভাগবত পাঠ করে গোবিন্দ ভক্তের বাড়ি এক মাস, এই কার্তিক মাসে এক মাস ভাগবত আলোচনা করছে। যখন 29 দিন পর্যন্ত হয়ে গেল, তখন এক মালিনীর পুত্রবধূ ইয়া শাশুড়ির কাছে বলতে আছে, মা আপনি 29 দিন পর্যন্ত মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণী শ্রবণ করতেছেন, আজকে আমাদের নিয়ে যাবেন, আমি এই কৃষ্ণ কথা শ্রবণ করিলাম। আগে তুমি কিন্তু তোমার সময় যে না, সময় এলে আমি তোমার লইয়া যাই। তখন মালিনীর পুত্রবধূ চিন্তা করলো, আসলে তো মায়ের লইয়া যেত না, লক্ষণ পালো না। তাড়াতাড়ি শ্বশুর বাবার কাছে গেছে, বাবা মায়ের 29 দিন পর্যন্ত গোবিন্দ ভক্তের ভাই মহাপ্রভুর মুখনিষ্ঠিত বাণী শ্রবণ করতেছে, আমি বললাম আজকে আমার নিয়ে যাইত, আপনি যদি কোন একটু মায়ের যদি লইয়া যায় আমার মনটা একটু শান্তি। তখন ডাক দিই, ডাকিয়ে পেয়েছে শাশুড়ি, তবে আরো শোনো, তোমার কান লইতে লাগতো না, এগুলি আড়াই উড়ি একটা লোকে কইরা লইয়া যাও,
ইচ্ছা করছে একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে লইয়া সে যা হোক একটু নরম হইছে, নরম হইয়া শাশুড়ি পুত্র বধূ নিয়া আজ গোবিন্দ ভক্তের বাক্য এমন একটা জায়গায় গিয়া বসলেন, তারপরে গোপনীয় একটা জায়গা যাতে মহাপ্রভুর মুখমণ্ডল না দেখা যায়, মালিনীর পুত্র বধূ। কারণ পাঠকের মুখমণ্ডল যদি না দেখা যায় তাহলে সে কি বললো এটা ঠিক মতো করে না গিয়া বলছে তখন পাঠ করতে করতে মহাপ্রভু একটা কথা বলছেন, যিনি কৃষ্ণ কথা শ্রবণ করেন তিনি কোটি তীর্থের ফল লাভ করেন। হরে কৃষ্ণ। আজ মালিনীর পুত্র বধূ বলল এক তীর্থ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, একদম করি। আর যদি কৃষ্ণ কথা শ্রবণ করলে যদি কোটি তীর্থের ফল লাভ হয় তাহলে আমি আজকাল কোটি তীর্থের ফল লাভ করেছি। হরে কৃষ্ণ। এই একটা কথা শিখতে গেলে, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করলে একটা কথা গীতা দিতে, আমি গীতা না দিলে আগে জনম যদি খেতা ছিলাম সুইচটার কান দিলে আর বলি কিন্তু আগে করতো না মালটা গীতা দেওয়া। কৃষ্ণ কথা শ্রবণ করতে আসছেন, অন্তত পক্ষে একটা হইল এই সাধুর মনে থেকে একটা বাণী অন্তত পক্ষে ভিতরে দিতে দিলে আপনার জন্মটা সার্থক হইল। হরে যখন পাঠ শেষ হয়ে গেল তখন মালিনীর পুত্র বাড়ি চলে গেল। আর পাঠের শেষ আমার শ্রীমন মহাপ্রভু বলতেছে আগামী দিন 100 তীর্থের ফল যিনি লাভ করেছেন তার হাতে ছাড়া আমি ভিক্ষা দিব না, অর্থাৎ তার হাতে ছাড়া আমি প্রসাদ গ্রহণ করব। হরে কৃষ্ণ। তখন যত বৈষ্ণব আছে গরি গরি বৈষ্ণব, একদম নাম করা বৈষ্ণব, প্রত্যেকের কাছে গেছে আপনি পরম পর্যন্ত কত তীর্থ ভ্রমণ করেছেন। তখন শেষ পর্যন্ত দেখা গেল 99 তীর্থ পর্যন্ত পাওয়া গেছে, আর এক তীর্থ নাই। হরে কৃষ্ণ। তখন মহাপ্রভু বলছে আমি যা বলছি কোনোদিনও এই কথা যা অন্যথা হবে না, চলো এখান থেকে যাই, আজকে এখানে প্রসাদের কোনো ব্যবস্থা নেই। তখন সবাই ওই মালিনীর পুত্র বধূর বাড়ির পাশে দিয়া রাস্তা দিয়া যখন পথ দিতে দূরে থেকে মালিনীর পুত্র বধূ দেখতেছে যে মহাপ্রভু তার ভক্তবৃন্দ নিয়ে আসতেছে, তখন তাড়াতাড়ি দৌড়িয়া তার শ্বশুর বাবার কাছে গেছে, গিয়ে বলছে বাবা মহাপ্রভু আসে আসবে, মহাপ্রভু আমরা ভাই আনতাম চাই আমি কি করবো, আসো তুমি কি তো মহাপ্রভু যদি আমরা ভাই চাইবো, আর যদি মা তুমি আনতে পারো তাহলে আমার 14 পুরুষ পর্যন্ত উদ্ধারিয়ে চাইবো। হরে কৃষ্ণ। তখন যখন বাড়ির পাশে আসছে সাষ্টাঙ্গে সরল ভাবে প্রণাম করেছে, সরল যখন সাষ্টাঙ্গে প্রণাম করছে তখন তার হাতে ধরে যায় মহাপ্রভু মালিনীর পুত্র বধূকে তুললেন। তখন মালিনীর পুত্র বলছে প্রভু যদি দয়া করে আপনারা সকলে আমার কাছে একটু ভিক্ষা দেন তাইলে আমি খুব খুশি হলাম। তা আমার তো একটা শর্ত আছে, বলে আপনার কি শর্ত আছে? বলে শর্ত আছে যিনি 100 তীর্থে ভ্রমণ করতে তারা হাতে ছাড়া আমি ভিক্ষা নিতে। তাহলে আপনি যে এই কথাটা বলছেন কথাটা কি ধ্রুব সত্য? এবার মহাপ্রভুরে সত্য করাইতেছে নিতাই গৌর হরিবল, যে কথাটা যে বলছেন কথাটা কি ধ্রুব সত্য? 3 বার বলছে ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। তখন মালিনীর পুত্র বধূ বলছে গতবার গোবিন্দ ভক্তের বাড়িতে আমি গিয়েছিলাম, আপনি বলছেন কৃষ্ণ কথা যিনি শ্রবণ করে তিনি কোটি তীর্থের ফল লাভ করে, তখন আপনার কথা যদি ঠিক হয় তাহলে দয়া করে বলেন একবারে বাংলা করে গেল। হরে কৃষ্ণ। একবারে বাংলা করে যত ভক্তবৃন্দ আছে সবাইকে নিয়ে আসলো মালিনী পুত্র বধূর ভাই মহাপ্রভুর ভোগরাজ এবং প্রসাদ পাইলেন। হরে কৃষ্ণ।